থাকবে, একদম লিগ্যাল যেটা। এই আমাদের এই লেখাগুলাই যেরকম। এই যে দেখেন এগুলো। তো ফন্ট আসলে এরকম অসংখ্য ফন্ট পাওয়া যায়, এটা আপনাকে সব থেকে বড় কথা আপনাকে গুগল করে জানতে হবে। আপনি যত বেশি সার্চ করতে পারবেন আপনি তত সফল হবেন এই জায়গাগুলোতে। যেমন এখন আমরা বেসিক্যালি বিজনেস কার্ড গুলোতে বা লোগো গুলোতে কি ধরনের ফন্ট গুলো বেশি ইউজ হয় বলতে পারবেন? এই সেন্সেরিফের বেশি ইউজ করি আমরা। সেন্সেরিফ বেশি ইউজ হয়। মাথাওয়ালা ফন্ট গুলো আপনি এইগুলাতে ব্যবহার হয় না। যদি আমরা কোনো প্যারাগ্রাফ লিখি তাহলে আবার সেরিফ ইউজ করি। হ্যাঁ, ছোট লেখার জন্য মূলত এটা নিয়ম না, আসলে আমরা জাস্ট যেগুলো করি আর কি ভালো একটা ডিজাইন করার জন্য, এটা থেকে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি। তার মানে এটা না যে আপনি এক ফন্ট অন্য কোথাও ব্যবহার করতে পারবেন না, এই ধরনের কোনো না। সুন্দর দেখানোর জন্য আপনি যে কোনো কিছু করতে পারেন। তো আমরা বেসিক্যালি ছোট লেখার জন্য, ছোট লেখা বলতে বিজনেস কার্ডে অল্প কয়েকটা লেখা, লোগোতে তো একটা ওয়ার্ড থাকবে সর্বোচ্চ ভাইয়া, বেসিক্যালি এরকমই। তো এই জায়গাগুলোতে আমরা যখন সেন্সেরিভ গুলো ইউজ করি তখন একটা প্রপার সৌন্দর্য আসে। আচ্ছা, আমরা যদি একটু গুগল করি, কেউ হয়তো করে রেখেছে কিনা দেখি, স্পেশাল ফন্ট দেখি কেউ করে রাখছে কিনা। দেখেন 20 ফন্টস দেওয়া আছে ফ্যাবুলাস বিজনেস কার্ডের জন্য। দেখি এরা কি কি দিছে, কি কি ফন্ট গুলো। এটা ক্যাম্পেইন এন্ড লুমিনাস লিমোসেন্স। এটা ভালো, এটা এই ফন্ট, এটা আমরা লোগোতে ইউজ করি। আমার এটা অনেক ভালো ফোন ভাই, এটা আমরা লোগোতে ইউজ করি। ডিফারেন্ট লাইট এইগুলা মূলত এগুলো লোগোতে ইউজ হয়। কেমন এই যে এখানে বি ডিজাইন লিখলাম না, এটা ওই করতে আসবে না। যাক, এখানে কিছু দেওয়া আছে, এরকম তো আরো আছে, শুধু তো এটাই যে তা নাই যে এখানে আছে। ওই নামগুলো দিয়ে সার্চ দিলে ফোনটা তো ডাউনলোড করতে পারবে না। এখানে আপনি ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন এগুলো। এখানে ডাউনলোডে ক্লিক দিবেন, ডাউনলোড হয়ে যাবে এই ফোনটা। ডাউনলোড করে দিছে এখানে। এটা ডাউনলোড করে দিয়েছি, একটা করে ইনস্টল করতে দেয়। এটাতে আছে অনেক কিছু। এই যে বিভাগ নেও, এটা ভালো। বিভাগ নিয়ে তো ভাই প্রচুর ইউজ হয়। প্রচলিত। রিপ্লাই কার, এটা সেরিফ না সেন্সিটিভ কি বলেন বলেন তো? সেরিফ এটা। সেরিফ, হ্যাঁ। এই যে কোনগুলা, তারপর কে লেখাটা দেখেন, এটা ইয়েটা ছোট। এই যে এটা ভালো, মেট্রোপলিস। মনসেরা তো অনেক ভালো। মনসেরা তো অনেক চলে। এগুলো আপনারা গুগল করে করে একটু দেখলে, এটা আমি ফন্ট গুলো সরাসরি দিয়ে দিলে তো ওই পুরো মুখস্থই হয়ে গেল জিনিসটা। আমার কাছে আছে ফন্ট গুলো, বলতে জানি আছে সিলেক্ট করা, মানে একবারে বের করা আছে।
তো আমি আসলে ওইভাবে বেসিক্যালি কাউকে রেফার করি না যে আমি ফোন দিয়ে দিব, এই ফোনগুলো ইউজ করেন। আমি আসলে এই জিনিসটা করি না। আপনারা খুঁজে খুঁজে বের করেন যে আসলে কোন ফোনটা সব থেকে ভালো হয়, কোনটা হয়। এই জায়গাটাতে যখন আপনারা সময় দিবেন তখন নিজের একটা আইডিয়া আসবে এই জায়গাগুলোতে। আর আমি মুখস্থ জিনিসটাতে একটু প্রাধান্য কম দিই, যে আমি দিলাম আপনার মুখস্থ করে হ্যাঁ এক নাগারে এগুলা ইয়া করে দিলাম, আপনি জানলেনও না ওই ফোনটা আপনি কেন ইউজ করছেন। জি ভাইয়া। তাই না? এখান থেকে কিছু ফোন ডাউনলোড করে নেবেন, এখান থেকে দেখি আমার বেবাসটা ডাউনলোড করা আছে কিনা। তাহলে কোথায় এটা? আচ্ছা, ওটিএফ টিটিএফ নিয়ে আলোচনা করা দরকার ছিল একটু। আরে কি হয় ডাউনলোড করে ওই দেখি না তো ভাইয়া। এগুলা একটু খুঁজে করে দেখবেন, নাহলে ডাউনলোড খুঁজে পাইতেছেন না, এই পাইতেছেন না, এইগুলা কিন্তু ঝামেলা হইতে পারে। জিপ ফাইলটা কি ডাউনলোড করতেছেন ভাইয়া? জিপি ডাউনলোড করুন সব। এইটা এই যে কালকে রাতে যে মোটরসাইকেলটা দিছিলেন ওইটা। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। জাস্ট এখান থেকে ডিরেক্ট ওপেন করি। দুইটা আছে, ওটিএফ টিটিএফ। এক্সিটার করলেই কি হয়ে যাবে না আরো কিছু করা লাগবে? হ্যাঁ, ওটা শুধু ওই যে ফাইলটা এক্সিটার করলেই হবে? এক্সিট করলে হবে, না করলেও হবে, আর ভিতরে ঢুকলেই আমার হয়। ভিভাস নিয়েও এটা আমি কি করলাম, এটা কিন্তু ওটিএফ দেখেন, মাথায় রাখবেন এটা। ভাইয়া কি ওটিএফ কি ভাইয়া এটা? ওটিএফ হচ্ছে ওপেন টাইপ ফন্ট, আর টিটিএফ হচ্ছে টেক্সট টাইপ ফন্ট। হ্যাঁ জি। এখন কথা হলো ওপেন টাইপ ফন্ট কি আর টেক্সট টাইপ ফন্ট কি? আচ্ছা দেখাচ্ছি, আমি জানি না এখানে ভাইয়া কাজ একটু হবে। উদাহরণ দিয়ে দেখাবেন। নরমালি আপনারা যে ফন্ট গুলো ব্যবহার করছেন না, জি ভাই, এগুলো হচ্ছে টেক্সট টাইপ ফন্ট। জি ভাইয়া। এগুলো ব্যবহার করছেন, দেখেন টেক্সটে যদি যাই, এই যে ক্যারেক্টার, এখানে যতগুলো রয়েছে এগুলো কিন্তু টিটিএফ টেক্সট টাইপ ফন্ট। বাট এই পাশে গেলে এই যে ওপেন টাইপ ফন্ট আছে, এই যে ওপেন টাইপ ফন্ট। জি ভাইয়া। ভাই ওপেন টাইপ ফন্টটা দিয়ে কি করে?
ওপেন টাইপ ফন্টটা দিয়ে ফন্টটাকে চেঞ্জ করা যায়। আচ্ছা হ্যাঁ, এই যে দেখেন একই ফন্ট বাট বিভিন্ন জায়গায় হচ্ছে, জি ডিজাইনে হবে। আমরা যদি এখানে কিটা নিলাম, বেবাসটা নিলাম না, জি ভাইয়া। আচ্ছা এটার ওপেন টাইপে যাই তো কি কি আছে, এখানে চেঞ্জ হচ্ছে না কোনো, না এখানে চেঞ্জ। ফার্স্ট সেকেন্ড ফার্স্ট হাফ, আরে ওটিএফ এর চেঞ্জটা কোথায়? এর সব ফন্ট গুলো হয় না কাজ এখানে। যেমন এর আগে যে চেঞ্জটা ওটা কিন্তু হচ্ছিল। জি ভাইয়া। জি ভাইয়া টেবুলার লাইনিং ওয়াইনিং করা যাবে, প্রমোশনাল ওর্ড স্টাইল এগুলো চেঞ্জ হয়, বাট এটাতে হচ্ছে না আসলে। মানে তার মানে ওটা অরিজিনাল ওটিএফ এই না, জাস্ট শুধু ওটিএফ ফরম্যাটে করে দিছে। ওটিএফ এ ওই একটা ফরম্যাটের ভিতরে আরো বেশ কিছু ফরম্যাট ঢুকানো থাকবে। আচ্ছা আমি এটা কালেকশন করে আপনাদের প্রপারলি এটা পে করে দেব। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, ওই যে লেখাগুলোর সাথে যে থাকে বোল্ড রেগুলার, ওগুলা আসলে কি কোনো আলাদা কাজ আছে? অবশ্যই ফন্ট স্টাইল ওটা, একটা ফন্ট নিলেন আপনি, ওই ফন্টটাকে আরো বেশ কিছু প্রকার ভেদে আনতে পারবেন। হ্যাঁ ভাইয়া, অনেকগুলা প্রকারভেদ আছে। হ্যাঁ আপনি কয়েকটা বড় করতে পারবেন আবার কয়েকটা ছোট করতে পারবেন। আচ্ছা দেখেন এখানে আমি এরিয়াল ফন্ট নিছি, এই এরিয়াল ফন্টটাকে আপনি ন্যারো করতে পারবেন। ন্যারো মানে কি? চিকন। জি ভাইয়া। এটা ন্যারো ইটালিক মানে কি? চিকন হয়ে বাঁকা হবে। জি ন্যারো ভাইয়া। বোল্ড মানে চিকন হয়ে ওটা ইয়া হবে, মানে পাতলা হয়ে মোটা হবে। মোটা হয়ে যায়, মোটা হয়ে যাবে। বলতে চাপানো আর কি, চাপানোই হবে বাট মোটা মোটা হবে। তারপর ন্যারো ইটালিক মানে ন্যারো বোল্ড ইটালিক, এটা রেগুলার, আর এটা শুধু ইটালিক, এটা বোল্ড, এটা বোল্ড ইটালিক, এটা দেখ মানে একবারে ধোপড়া ধোপড়া মোটা মোটা। এগুলো তো একটা ফন্টের বিভিন্ন স্টাইল, আপনার যেমন লাগে। আচ্ছা আমরা বিজনেস কার্ড ডিজাইন জাস্ট আলোচনা করি, বিজনেস কার্ড ডিজাইন নিয়ে। বিজনেস কার্ড ডিজাইন আমরা আগে এক্সাম্পল দেখি কিছু, আপনারা আগে দেখেন বিজনেস কার্ডটা কি আসলে। এখানে আপনাদের আসলে ডিজাইন দেখানোর কিছু নেই, ডিজাইন আপনারা নিজে করতে পারবেন। আমি প্রসেস গুলো এবং মাপ সাইজ গুলো এগুলো দেখে দিচ্ছি। জি ভাইয়া। এগুলো হচ্ছে বিজনেস কার্ড। প্রথম ডিজাইন করছি। এই বিজনেস কার্ড, বিজনেস কার্ড হচ্ছে বিজনেস কার্ড বা বিজনেস আইডেন্টিটি কার্ড, আমরা যেটাকে আইডেন্টিটি কার্ড বলি, বিজনেস আইডেন্টিটি আর কি। আইডেন্টিটি অনেক প্রকার হতে পারে, যেমন ন্যাশনাল আইডেন্টিটি হতে পারে, তো এটা আমাদের বিজনেস আইডেন্টিটিটার একটা পরিচয় আছে, এই কার্ডটা বহন করবে। ওখানে আমার থাকবে, থাকবে মেইল থাকবে, আমার পদবি থাকলে পদবি থাকবে, এই আর কি। লোগো থাকবে। লোগো থাকবে,
এই অবস্থায় ওদের বিজনেস কার্ড গুলো আমি জায়গায় ব্যবহার করি। অনেক ডিমান্ড অনেক বেশি, বিজনেস বায়ারও বেশি, সেলারও বেশি। তো এই ডিসকার্ড গুলো মূলত বায়ার রিকোয়ারমেন্টস অনুযায়ী হবে, তবে বায়ার যে রিকোয়ারমেন্টস গুলো দেয় এটা মূলত ডিজাইনের গুলো দেয় না, ও দেয় শুধু যে আমার এই জিনিস এই জিনিসগুলো লাগবে, ওইটা খবরে আমাদের আসলে ডিজাইনটা করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন কোনো কর্পোরেট কোনো কিছু ডিজাইন করবেন ওটার একটা লোগো থাকবে, তাই না? জি ভাইয়া। আমরা সবসময় লোগো কালারটাকে ব্র্যান্ড কালার হিসেবে বিবেচনা করি, যে লোগো কালারটাকে ব্র্যান্ড কালার হিসেবে বিবেচনা করি। তার মানে লোগোর যে কালারটা রয়েছে ওই কালারটা কে ফলো করেই আমরা একটা ডিজাইন করার চেষ্টা করি। সেটা আপনি কর্পোরেট যে ডিজাইন করেন, আপনি বিজনেস কার্ড ডিজাইন করেন বা আপনি ফ্লায়ার, ব্রোশিয়ার, অ্যাডভার্টাইজমেন্ট যেটাই করেন না কেন, আমরা ওই জিনিসটাকে একটু ফলো করার চেষ্টা করি। কারণ এই ডিজাইনটা দেখেন, এটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে, কারণ লোগোর কালারটা নীল আছে, ওরা একটা নীলের ছোঁয়া দিছে, এই যে দেখেন নীল নীল নীল, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। এটা আমার কাছে পারফেক্ট, এটা আমার কাছে কোনো ডিজাইন মনে হয় না, এটা ডিজাইন হয়ও নাই, এটা হুদাই একটা, এটা নাই ফন্টের কোনো ঠিক নাই, এটা ইয়া আছে, মানে এই যে ডিজাইনটা করছে এটা একবারে খুব যে নিউ আর একবার এবার ইউটিউবে সার্চে দেখি কি 20 মিনিট ধরে কি দিছে ইউটিউবটা হয়ে গেল। আমার ভাইয়া ওই যে অ্যাপলের লোগোটা আবার খুব ভালো আছে। এই যে ইউটিউবে এটা দিছে দেখেন তো, মানে এই কি বিজনেস কার্ড শিখাইতেছে ও, তারপর ফটোশপে দেখেন এটারে ভিউ 58,000 ভিউ আছে, অথচ এটা কোনো ডিজাইনও হয় নাই, এর কোনো কনসেপ্টও হয় নাই, আর ফটোশপে বিজনেস কার্ড ডিজাইন করছে যেটাও ঠিক না। অথচ ভিউ কতগুলো। তার মানে বুঝেন পাবলিক কি খায়, পাবলিক আসলে ভাইয়া হালকা করে খায়। তাহলে পাবলিক কি খায় বলেন? এইটা আপনারাই বলেন তো, যে এই যে ডিজাইনটা করছে তাও 2017 সালে, এমনটা না যে সে 2010-12 সালে দিকে করছে। এই দিক থেকে 2 নাম্বার ভিডিওটা দেখছি ভাই আমি, 26 মিনিট 8 সেকেন্ড। এর কোনো ব্র্যান্ড কালারই ঠিক নাই। না পাবলিক এটা কেমনে করলো দেখেন তো, এরকম ঘন একবারে চিপাচিপি করে কোন ডিজাইন হয় কখনো? নিজের দেখতে তো খারাপ লাগতেছে, আপনাদের দেখেন তো আপনাদের কেমন লাগতেছে দেখতে? এতগুলা লেখা এখানে। জি ভাইয়া, জগন্নাথ না লেখা বেশি হতে পারে, এটা কোনো সমস্যা না, লেখা বেশি হলে লেখাটাকে ডিসটেন্স থাকবে না লেখাগুলো, এটা ডিসটেন্স থাকবে এক লাইন থেকে আরেক লাইন। এর ফন্টটা তো ভালো হবে, এটা জঙ্গল ফন্ট। দেখেন ভাইয়া এখানে তো ফাইবারে থাকলে বোঝা যেত যে সেল হয়েছে। এইগুলাই চলে আসলে বাংলাদেশে, বুঝছেন? ওই তো বলতেছি, মানুষকে বোকা বানানো কোন ব্যাপারই না। এই যে আর একটা, আর তো এগুলা আসলে আমি কাউকে কারণে বদনাম করি না এখন পর্যন্ত, হয়তো শোনেন নাই আমি বলছি, বাট আপনাদের সচেতন করি। এই যে লার্ন উইথ সোহাগ, জি ভাইয়া। এটা অনেকের আইডল, সে 2-4 তারিখে ভাইয়া ওনার ইয়া ছিল ঢাকায়, মিটআপ ছিল, জি জি জানি। তো আমি আসলে কাউকে, এটা উচিত না আসলে, তারপরেও বলি এটা আপনাদের সচেতনতার জন্য, যে এরা যে জিনিসগুলো শেখায় বা করায়, মানে এটা মার্কেট বুঝছে এক সময়, ঠিক আছে, এরা যে ফ্রিল্যান্সিং এ কিছু করে নাই তা না, এরা ওই 2010 সালের দিক থেকে করতো, ওই জন্য ওরা ওই সময় মার্কেটটা ধরে নিচ্ছে, তখন ফ্রিল্যান্সার ছিলই বা কয়টা। জি। এই যে দেখেন এই ছোট করলো, এটা আগে দেখেন, এইভাবে কখনো আপনি কোনো কিছু ছোট করতে পারবেন দিয়ে?
এরকম না ভাই, এটা তো না। এটা তো এ এর ছোট কোনো। এটা এটা এই ভুলগুলো আপনারা ধরতে পারেন। ওরা কোনো কিছু শুরু করতে পারবেন আপনি, হ্যাঁ করা যাবে, সেটা সিচুয়েশন না, কিন্তু এই জায়গায় আপনি করতে পারবেন। না, এখানে তো শিব বান্দল অল্টার ধরে, এই শিব অল্টার ধরে। এইগুলোতে আসলে আমরা তো এই ইউটিউবে যে আরে বাপরে বাপ এইগুলা দেখে আমরা এই লার্নুট সোহাগ আমাদের যখন বিভিন্ন প্রিন্ট অন ডিমান্ড ডিজাইন গুলোতে আমরা যাই, ও প্রিন্ট অন ডিমান্ড ডিজাইনের উপর ওর একটা ভিডিও দেখলাম আমি, দেখি একটু, অনেক বড় ফ্রিল্যান্সার, এই করে মুখ করে তো মুখ করে হাজার হাজার স্টুডেন্ট তার। তো প্রিন্ট অন ডিমান্ডে কি আমাদের এক জায়গায় একটা ফর্ম পূরণ করতে হয়, সেখানে আমাদের টুলস দিতে হয়, যে ওখানে টুলস এর একটা অপশন আছে যে আমাদের টুলস জিনিসটা পূরণ করতে হয়। টুলস বলতে ওখানে আমরা আসলে এই যে ডিজাইন গুলো করবো বা ডিজাইন গুলো করে আমরা কোন টুলস ইউজ করি, তা আমরা বেসিক্যালি টুলস ইউজ করি ফটোশপ, ইলাস্ট্রেটর ডিজাইন করার বেলায়, তাই না? ডিজাইন টুলস তো এগুলোই, ফটোশপ, ইলাস্ট্রেটর ডিজাইন হতে পারে। জি ভাইয়া। তো ও ওখানে টুলসটা কি এইটাই বলতে পারলো না। আর কথাগুলো ভাইয়া ঠিক মতো কথা বলতে পারে না, কথাগুলো ঠিক করে বলতে পারে না, অনেক সময় এটা তো অপরাধ না করে। না না ভাইয়া, অনেক সময় কথা বলতে বলতে আটক হয়ে যায় কোনো একটা, আর উনার ইংলিশ বানান অনেক ভুল আছে। আরে এগুলা জাস্ট ওই আমি তো বলতেছি যে এগুলা অনেক আগে থেকে যে ইউটিউবিং শুরু করছে, ইউটিউবে এরা হিউজ একটা মার্কেট ধরে ফেলছে, এইটা করেই ওরা খায়। জি, এই জায়গাগুলোতে একটু সচেতন হতে হবে এখন। মানে কাকে কিভাবে বোঝাবো আমি আসলে জানি না, এটার জন্য আমার নিজের মাঝে মধ্যে খুব খারাপ লাগে, হতাশ লাগে নিজেকে। নর্মালি আমি তো হতাশ হই না বা হতাশ ইয়া করি না, কিন্তু এই বাচ্চাদের জন্য খারাপ লাগে যে এরা আসলে কোন জায়গায় যায়, কি শিখে। জি ভাইয়া, ইউটিউবে এর কথা বলছি সেটা না, এটা ওভারঅল একটা বিষয় বলছি আমি, যে এরা আসলে কোন জায়গায় যায়, কি শিখে এরা, আমি তো সেটাই বুঝি না। যে টুলস জিনিসগুলো কি সেইটাই বলতে পারতেছে না, যে আমরা ওখানে টুলস আপনাদের দেখাই যদি ভিডিওটা আমি পাই। স্প্রিং এ ছিল না কিসে ছিল ওটা, তারপরে আরেকটা আছে ভাইয়া, নতুন ইউটিউবার কানাই লাল না কি জানি না। না কানাইলাল তো আমাদের রংপুরের। জি, হয়তো আপনারই ফটোশপ দিয়া ডিজাইন করে। এখানে ওর ভিডিওটা কই আছে আমি জানি না আসলে। এগুলা দেখে আমি তো দেখি না নরমালি এগুলা ভিডিও, তো ওদিন কি মনে করে একটু দেখা শুরু করলাম। দেখেই যে অবস্থা, আমি তখন মনে হইলো যে এই তাইলে অবস্থা, বাচ্চা কাচ্চাদের এইভাবেই শেখায়। আমি তো এতদিন ভাবছি না ওরা মনে হয় ভালোই শেখায়, ওরা এই কাম করছে। আমি কোনোদিন ওদের ভিডিও দেখিও না, ওরা কি শেখায় আমি ওটা কোনোদিন জানিও না। আমি দীর্ঘদিন ধরে আছি এই লাইনে, বাট ওদের সাথে কোনোদিন আমার কখনো মানে প্রয়োজনে পড়ে না, আমি দেখিও নাই। এই গত মাসেই 15-20 দিন হবে দেখলে ওই শেখার ভিডিও দেখি না আমি, ওইটা সার্চ করতে ওটা এসছে। এসে আমি এই অবস্থা দেখি।
এই যে অনলাইন কোর্স কোর্সই করা এমন তো নাই অনেক বাবা এটা কনসেপ্ট ঠিক এটা সরি একেবারে সিম্পল সিম্পলের মধ্যে অনেক গুড মানে ভালো অনেক গর্জিয়াস এইগুলা ভালো এর লেখাগুলো সুন্দর আছে না জি ভাইয়া জি ভাইয়া অ্যালাইনমেন্ট ঠিক আছে লেখা সুন্দর আছে এটা সব ভাই দুই পাশের এলাইনটাই তো ঠিক আছে ডিজাইন করতে আর আমার কিছু লাগবে না ওই যে উপর থেকে 4 নম্বর ডিজাইন ওইটাও করছিলাম এটা কি হচ্ছে ডিজাইন জি 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 এরকম ডিজাইনগুলো করতে পারলেই আপনার আপনি যদি পারফেক্ট কালারটা নিতে পারেন এলাইনগুলো ঠিক করতে পারেন আপনার এগুলো সিম্পলের মধ্যে এগুলো ভালো মানে কপি ভাইয়া একদম কপি ডিজাইন শিখতে পারবেন জি ভাইয়া। এই যে লালটা উপরে পাবেন ওইটাও করছিলাম বিজনেস কার্ডে আমাদের এখানে যদি আসি বিজনেস কার্ডে আমাদের সে নির্দিষ্ট একটা মাপ আছে বলতে পারবেন আপনাকে বিজনেস কার্ডের মাপ মাপটা ভাইয়া 3.5 3.5 into 2 3.5 আর 2 3.5 বাই 2 হাইটে কত উইদাউট বিট হাইট কত ব্লিডের হিসাব বাদ দেন ভাইয়া জি আর ওয়াইড আর হচ্ছে white 3.5 হচ্ছে 1.25 না 0.125 কি ব্লিড জি ভাইয়া ব্লিড জিনিসটা কি এটা আপনি জানেন ডিজাইনটা ডিজাইনটা দিয়ে পাঠাবো যেটা কাটা পড়বে প্রিন্ট করার পর ব্লেড মানে কি ব্লেড বুঝেন না ব্লেড আরে কি ব্লেড দিয়ে কি কাটে কাটে হ্যাঁ ব্লেড ব্লেড মানে কিন্তু কাটা হ্যাঁ কাটে ওই ব্লেড থেকেই কিন্তু ব্লিড বুঝেন জি ভাইয়া তার মানে আমাদের একটা জায়গা যদি নেই এখন এই বিজনেস কার্ড গুলো বা এই ধরনের জিনিসগুলো যে প্রিন্ট হয় এই প্রিন্ট হওয়ার সময় একসাথে কিন্তু অনেকগুলো প্রিন্ট হয় ওই বিজনেস কার্ড এইটুকু 2.5 ইঞ্চি কিন্তু পেজ গুলো না পেজ গুলো কিন্তু অনেক বড় বড় একসাথে ধরেন যে 1000 প্রিন্ট হয়ে আসে একটা বড় পেজে বুঝছেন জি ভাইয়া জি ভাইয়া তো একসাথে যখন 1000 প্রিন্ট হয়ে আসে তো 1000 কি অত বড় একটা পেজ আপনাকে দিয়ে দিবে নাকি ছোট ছোট করে কেটে ওগুলো তো ছোট ছোট করে কেটে দিবে ভাইয়া ছোট ছোট করে কেটে দিবে হ্যাঁ জি তো এই ক্ষেত্রে কাটার সময় যে ভেজালটা হয় ওটা কি হাত দিয়ে কাটে না মেশিন দিয়ে কাটে মেশিন দিয়ে মেশিন দিয়ে তো মেশিন দিয়ে কাটার সময় একটু তো এদিক ওদিক চলে যেতে পারে তাই না জি ভাইয়া জি তো একটু যদি এদিক ওদিক চলে যায় তখন আমার ডিজাইনটা কাটা পড়বে না হ্যাঁ জি ভাইয়া পড়তে পারে তো এইটার সিকিউরিটির জন্য আমরা ব্লেড রাখি ঠিক আছে আমরা তাহলে আগে এখানে ওয়াইডে 3.5 নেই নিচে 2 ইঞ্চি নেই হাইটে নেই 2 আর ব্লেড অপশন যেটা আছে টপে ব্লেড নিয়ে 125 ওয়ান সবখানে 125 থাকবে জি ভাইয়া যদি আপনি কোথাও চেঞ্জ করতে চান আলাদা আলাদা কোথাও দিতে চান তাহলে এই লিংকটা তুলে দিবেন তারপর আলাদা করবেন তো আমি চারপাশে সমান ব্লেড নিচ্ছি ব্লেড নিলেও আমরা এর বেশি নেই না বিজনেস কার্ডে এটা মাথায় রাখবেন আমি যদি ওকে করি এই যে একটা ডকুমেন্ট চলে এসেছে না জি ভাইয়া এই থেকে এই অংশটা এটা হচ্ছে আমার ব্লিড এরিয়া ব্লিড এরিয়া এইটা আমার ব্লিড এরিয়া মেশিন খাটলে
কোন পাশ দিয়ে কাটবে বলুন তো? ব্লিড এরিয়াটা দিয়ে ভাইয়া। ব্লিড এরিয়া তো এতটা জায়গা, এতটা মেশিনারি কাটতে এতটা লাগবে না, ও তো নির্দিষ্ট যে কোনো একটা জায়গা দিয়ে কাটবে। উপর থেকেই তো কাটবে ভাইয়া। উপর থেকে যদি কাটে তাহলে আমাদের ব্লিড নেওয়ার কি দরকার ছিল? ও ভাইয়া কাঠটার একটু উপরে কাটবে। ভাইয়া মাঝখান থেকে কাটবে। আচ্ছা, আর এটা হচ্ছে আমার মেইন ডিজাইন এরিয়া, তাই না? জি ভাইয়া। এটা এটাতে ভাইয়া একটা সেফ লাইন নেওয়া যাবে না? আরে সেভ লাইন মেভ লাইন এগুলা পরে, এইগুলা এই আগন্তুক জিনিসগুলো আপনাদের বেশি শিখে আপনাদের মাথা নষ্ট করে, বুঝছেন? আপনারা জিনিসটা বুঝেন যে আসলে ব্লিড নেই কেন, কোথায় নিব, সেভ লাইন কেন লাগবে, এগুলা আগে বুঝেন। মুখস্থর কিছু নাই এখানে। জি ভাইয়া। হ্যাঁ, এই ধরনের কিছু কিছু ট্রেনার তো এইগুলা বলে মানুষকে কনভিন্স করে, এই একটা সেভ লাইন নিবে, অমুক নেবে না, ওরে বাপরে সেভ লাইন নেওয়া শিখেছে, তার মানে হ্যাপি ডিজাইনার। আপনাকে কারণটা বুঝতে হবে, বেসটা জানতে হবে যে কেন সেভ লাইন নিব আমি, না নিলে কি হবে, নিলে আমার উপকারিতাটা কি, আর কোথায় নিব সেভ লাইন, এগুলো জানতে হবে। দেখেন এটা আমার ব্লিড এরিয়া, ব্লিড এরিয়া আমি তো শুধু আর এক পিটি নিয়ে, আমি তো একটা নির্দিষ্ট জায়গা জুড়ে ব্লিড করার জন্য দিছি, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। একটা নির্দিষ্ট জায়গা জুড়ে যখন আমি ব্লিড করতে দিছি, তার মানে বোঝা যায় এই জায়গা থেকে এই জায়গা, এই মেশিনটা এই জায়গা থেকে এই জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় কাটতে পারে। এই কাটতাম বুঝতে পারছেন? শালম ভাই। দেখেন মেশিন আমার এই পাশ দিয়েও কাটতে পারে, 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 এই বরাবরও কাটতে পারে, কাটতে পারে না? জি ভাইয়া। মেশিন আমার যে কোনো একটা জায়গা দিয়ে কাটতে পারে, কারণ মেশিন কাটাটা একটু এলোমেলো হতে পারে, জন্যই তো আমাদের ব্লিডটা নেই। মেশিন যদি নির্দিষ্ট একটা জায়গা জুড়ে কাটতো তাহলে আমাদের ব্লিড নেওয়ার কোনো দরকারই ছিল না, কারণ আমরা নির্দিষ্ট জায়গাটা সিলেক্ট করে দিব, ওই জায়গা জুড়ে কাটবে, তো ব্লিড নেওয়ার দরকার ছিল না ভাইয়া। না ভাইয়া। ভয় আছে যে মেশিন যে কোনো একদিক কাটতে পারে, তাহলে আমাদের ডিজাইনটাতে কোনো ইফেক্ট করতে পারে, এই জন্য আমরা একটা ওকে কাটার জন্য আলাদা একটা জায়গায় ছেড়ে দিচ্ছি। বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখেন তাইলে যে আমি কিন্তু জানি না মেশিনটা আসলে কোন দিক দিয়ে কাটবে, কিন্তু এই জায়গাটা জুড়ে এইটুক জায়গার মধ্যে সে কাটবে। আচ্ছা, যেহেতু আমার মেইন ডিজাইন এরিয়া এটা, তার মানে আমার মেইন ডিজাইন এলিমেন্টস গুলো সব থাকবে এটার ভিতরে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। মেইন এলিমেন্টস গুলো এটার ভিতরে থাকবে, কারণ এটার বাইরে আমি দিব না, যেহেতু এটার বাইরে যে কোনো একটা জায়গা জুড়ে মেশিন কাটতে পারে। বুঝা গেছে? জি ভাইয়া। এখন দেখেন আমার এটা আমি যদি ইলিয়েন্সটা এখানে দেই তাহলে কি আমার কাটা যাবে? মেশিনে কি কাটা পড়বে? না। মেশিনে কাটা পড়বে না। কিন্তু দেখেন সাপোজ এটা আমার লোগোটা আমি এখানে বসাচ্ছি, মেশিনে কাটা পড়লো না, কিন্তু দেখেন মেশিন তো এই পাশ দিয়েও কাটতে পারে নাকি? এই বরাবর। জি ভাইয়া। এই বরাবর যদি মেশিনটা কেটে দেয় লোগোটা আপনার এই কোনায় চলে গেল না একবারে? হ্যাঁ। এটা কি ভালো দেখাবে? না। না। তার মানে আপনাকে নির্দিষ্ট একটা জায়গা জুড়ে ওকে একটা জায়গা ছেড়ে দিয়ে, যদি আমার এই পাশ দিয়েও কাটে তবুও যেন আমার এলিমেন্টস এর জায়গাটা একটা ঠিক থাকে। ডিজাইন তো আমার এই পর্যন্তই। জি ভাইয়া। আমরা খাতায় লিখি, আমরা কি একবারে গোড়া থেকে লেখা শুরু করি? না। না কিছু অংশ ফাঁকা রাখি। আমরা একটা মার্জিন জায়গা তো রাখি, তাই না? জি। তাই যে আপনার আপাতত ধরে নেন, আমি বলছি না কিন্তু এই পাশ দিয়ে কাট, আপাতত ধরে নেন আপনার মেশিনটা এই পাশ দিয়ে কাটলো, তাহলে এদিক তো সব কেটে গেল, আপনার বিজনেস কার্ড থাকলো এই জায়গাটা, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো এই জায়গাটা যদি থাকে তাহলে আমি অবশ্যই এই জায়গাটাকে হিসেব করেই আমার ভিতরের ডিজাইনটা করব। জি ভাইয়া। এখন বাইরের ডিজাইনটা আসলে কি হবে? বিজনেস আমার মেশিন এই জায়গা থেকে এই ব্লিড থেকে এই পর্যন্ত, আমরা যেহেতু জানি যে ব্লিড থেকে এই পর্যন্ত যে কোনো একটা জায়গায় কাটতে পারে। জি ভাইয়া। ওকে, আমি ডিজাইনটা করব কোথায় বলেন তো? কোনটুকু জুড়ে করব?
এইটা সহ ডিজাইন করব নাকি এখান থেকে ডিজাইন করব? আমরা ডিজাইনটা পুরোটাই টানে দিব না? আপনার কি মনে হয় কোথা থেকে ডিজাইনটা করব আমরা? এই যে নিচে যেখানে ধরছেন ভাইয়া, হ্যাঁ এখান থেকে? জি ভাইয়া। ভিতরে। মানে এই যে এখান থেকে তো নাকি? জি ভাইয়া। আচ্ছা, এখানে আমাদের একটা ভুল কনসেপ্ট আছে, একটু ক্লিয়ার করে দেই। আচ্ছা। আমরা যখন ডিজাইনটা এখান থেকে করব আর মেশিনের কাটার এরিয়া হচ্ছে এটা, তো মেশিন যদি এই পাশ দিয়ে কাটে, এই পাশ দিয়ে বাইরেটা কেটে দিল, তো এই নির্দিষ্ট একটা অংশ মনে হয় ফাঁকা রাখা লাগবে ভাইয়া। এটা পুরোটাই টানে দিতে হবে মনে হয় শেপটা। আমি ডিজাইনটা এই পর্যন্ত করলাম, এখানে আমার ঠিক আছে, ডিজাইন আর কাটার কোনো চান্সই নাই, আমার কাটবেই না ডিজাইন। তো মেশিন এই পাশ দিয়ে কাটলো, এই পাশ দিয়ে কাটলো, এই জায়গাটা তো তখন থেকে গেল কাটের সাথে। জি ভাইয়া। জি ভাইয়া, ফাঁকা থাকবে তখন। তো ওই জায়গাটা তখন কি হবে? ওটা তো ভালো দেখাবে না। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে আমাদের একটা ভুল কনসেপ্ট, যেটা হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইনটা করব সেটা আমার এই একবারে আপনার বরাবর থাকবে, ব্লেড বরাবর থাকবে পুরোটাই। জি ভাইয়া। ঠিক আছে, শেপ না, আপনি যে ডিজাইনই করেন না কেন, আপনার ব্যাকগ্রাউন্ড যে ডিজাইন যেটা আপনার এরকম হতে পারে, হ্যাঁ আপনার এই প্যাচ হতে পারে, যেটাই হোক, আপনার ডিজাইনটা হবে ব্লিড পর্যন্ত, ব্লিড এরিয়া পর্যন্ত। কিন্তু ডিজাইন এলিমেন্টস যেগুলো আমরা বসাবো, যেমন আমি নাম লিখবো, মেইন জিনিসগুলো, ফোন নাম্বার দিব, আমি ইমেল দিব, সব ভিতরে থাকবে। এই জিনিসগুলো বসাবো আমি এই শেপ আরো ভিতরে। হ্যাঁ। জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া। এখন এটা কতটুকু ভিতরে বসাবেন তার মাপ আসলে এরকম না, আপনি নিজে একটা মাপ দিবেন যে হ্যাঁ এই পাশে একটু বসাবো, তার মানে এই পাশ চারপাশ দিয়ে যেন ওই রকমই ফাঁকা থাকে, বুঝছেন? জি ভাইয়া। এই হচ্ছে মূলত বিজনেস কার্ড ডিজাইনের যে টেমপ্লেটটা তৈরি করা হয়, এটা এই রিলেটেড এইভাবে আপনাকে টেমপ্লেটটা তৈরি করতে হবে, যে আপনার ডিজাইনটা হবে ব্লিড এরিয়া পর্যন্ত, আর মেইন যে এলিমেন্টস গুলো থাকবে, লোগো, নাম টাম, লেখালেখি যেগুলো লিখেন না কেন, সেটা আমার সেফ জোনের ভিতরে নির্দিষ্ট একটা জায়গা জুড়ে। কারণ আমাকে মাথায় রাখতে হবে আমি সেফ জোনের ভিতরে, এটাও কিন্তু আমার সেফ জোনের ভিতর, সেফ জোনের ভিতর না এটা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আমি কিন্তু জানি না যে আসলে আমার মেশিন এই পাশ দিয়ে কাটবে না কোন পাশ দিয়ে কাটবে। জি ভাইয়া। তাহলে আমাদের কনসেপ্ট কনসেপ্টটা কি হলো? ডিজাইনটা আমাদের ব্লিড এরিয়া পর্যন্ত করতে হবে, আর মেইন এলিমেন্ট সেফ জোনের ভিতরে থাকবে। ওকে, ঠিক আছে। তো এখানে আপনার লেখাটা হতে পারে, হ্যাঁ, এর পাশে নাম, গ্রাম, কি কি দিলেন, দুই পাশটা যেন সমান গ্যাপ থাকে, এটা মাথায় রাখবেন। এই সেভ লাইনটা তাহলে ভাই এই জন্যই নিতে হবে যে ভিতরে আরেকটা সেভ লাইনের কথা তখন বললাম না, হ্যাঁ ওইটা তাহলে ওই যে এই জন্যই যে আমি এইটুক জায়গা জুড়ে আমার চারপাশে এইটুক জায়গা জুড়ে ডিজাইনটা করব। এটা নিতেই হবে, কোনো বাধ্যতামূলক নেই। জি ভাই, বুঝতে পারছি, নিতে হবে এগুলো না, মানে আপনারা খালি দেখবেন অ্যালাইনমেন্ট গুলো ঠিক আছে কিনা, এই রাইট অ্যালাইন করলে রাইটে সব মিলছে কিনা, উপরে অ্যালাইনটা সব উপরের লাইনের সাথে মিলছে কিনা। এখন একটা আপনি এখানে দিলেন, একটা এখানে দিলেন, এইভাবে কি নিচে করছেন বা মিডিল করছেন, উপরের টেস্টে মিলাইতে হবে এটা না। আপনি ডিজাইনটা উপরেই করছেন, এখানে উপরেই করলেন, বাট এটার সাথে আপনার উচ্চার নিচা, এইগুলা তো খারাপ দেখাবে তখন, তাই না? আপনি ডিজাইন করছেন কিন্তু এটা একটু ভিতরে দিচ্ছেন, তো এটা তো খারাপ দেখাবে। আপনাকে অবশ্যই অ্যালাইন গুলো মিলাই নিতে হবে।
যে রাইট সাইডে আপনি কোনো বসাইতে চাইলে সবগুলো একই সমান হতে হবে, রাইটের সব একই সমান হতে হবে, লেফটে আপনি কোনো বসাবেন লেফটের সব একই সমান হবে। বুঝাইছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। তো বিজনেস কার্ড ডিজাইন হয় এইভাবে মূলত ফ্ল্যাট। আপনারা এখানে যেগুলো এক্সাম্পল দেখছেন এগুলো মকআপে বসানোর পরে আমি মকআপিংটাও দেখাই দিব আজকে। মকআপ কি ভাইয়া? মকআপ হচ্ছে এই যে দেখেন এখানে বিজনেস কার্ড গুলো দেখা যাচ্ছে না, এটা তো জি ডিজাইন করতে হবে না? জি। তো বিজনেস কার্ড গুলো এইভাবে বসায় আগে ছবি তুলছে না ভাই এটা সোজা ছিল এটা। মকআপে বসাই এমন একটা দের মাধ্যমে নিয়ে একটা সুন্দর সাইজ দিয়ে এটা শো করবে। জি ভাইয়া। ওই যে লম্বা বিজনেস কার্ডটা আছে না ওই যে পাশেই ওটার সাইজ কত? একই সাইজ উল্টে দেন, হাইট আর ওয়াইডটা উল্টে দেন খালি। ও জি ভাইয়া। এটাতে তো কিছুই করে নাই, সুন্দর লিখে দিছি। গ্রেডিয়েন্ট নিচে মনে হয় একটু নাকি? হয়তো লেখার নিচটা, তাই না? হ্যাঁ সামনটা হচ্ছে একটু বেশি লাইট। এখানে যে কাটা ডিজাইন প্রতিটাই সিম্পল ডিজাইন। ওটার নিচেরটা দেখেন সাদা, তারপরেরটা দেখেন দুইটা কালার, তারপরেরটা আরো সাদা। কিন্তু দেখা যাচ্ছে যে ভালো লাগতেছে, তাই না? মকআপে বসাইছে এই জন্যই ভালো লাগছে। আজকে ভাইয়া মকআপটা দেখা দে, কালকে গিগ দিতে হবে। আচ্ছা তাহলে আপনারা সাইজ ওয়াইজ এগুলো নিতে পারবেন তো না? পারবো। আচ্ছা আমি এখানে জাস্ট একটা লরেম ইপসন দিয়ে একটা লেখা লিখে দিই। হ্যাঁ এই আর্টবোর্ড টুলটা দিয়ে আমরা একটা নিয়ে আরেকটা কপি করে নিব, মানে দুটো করি কেন, কারণ এই ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো হয় কিন্তু। জি ভাইয়া, সামনের একটা অংশ পিছনের একটা অংশ। এখানে ফ্রন্ট পার্ট কোনটা ব্যাক পার্ট কোনটা বলেন তো?
ওই যে উপরেরটা ফন্ট ভাইয়া নিচে উপরেরটা font, ফন্ট কাট, নিচে এটা ফোন উপরেটা নিচেরটা ফন্ট ও উপরেরটা আচ্ছা, ব্যাক। হ্যাঁ হ্যাঁ নিচেরটা ফন্ট। এ যেখানে বিস্তারিত থাকবে ওইটা কি কখনো ফন্ট হয়? বই বই পড়েন না, বইয়ের উপরে খালি নামটা শুধু, নামটা ভাইয়া। আর আপনার বিস্তারিত দেখলে তো ভিতর যাওয়া লাগবে, তাই না? মানে জি ভাইয়া। জি ভাইয়া, এটা আপনার যেটা এই যেখানে লোগোটা আছে ধরেন যে উপর, বুঝছেন? জি ভাইয়া। ভাই এটা তো মনে হয় আমরা যখন ওই যে পেজটা নেই তখনই ওইটা দুইটা করে দিতে পারি। পারেন, জি ইচ্ছা। তাহলে দুটো নিয়ে আমরা এভাবে ডিজাইন করবো। এটা আমি সেভ করব। আমি কিন্তু বারবার করে বলে দিচ্ছি আপনাকে র ফাইল একটা রাখতে হবেই, এটা ছাড়া আপনার কোনো কিছু অ্যাপ্রুভ হবে না, এটা সহজ কথা। আর এটা যদি আপনি না করেন আপনি ডিজাইনারই না, আপনি কথা বলতে পারবেন না ডিজাইন নিয়ে। আপনি যাই করেন না কেন সেটার আপনাকে র ফাইল কিপ করতে হবে, জি ভাইয়া। এটা বাধ্যতামূলক। তার মানে প্রথমে আমরা একটা এআই ফাইল সেভ করে নিব। আমি ডেস্কটপে সেভ করে রাখি। আচ্ছা, এখন এইখান থেকে দেখেন, যেহেতু আমরা মকআপ ইউজ করব, আর বায়ার চাইলে বায়ার আপনাকে যে কোনো ফরম্যাটে চাইতে পারে। এগুলো বেসিক্যালি পিডিএফ এ চাই বেশি, বিজনেস কার্ড গুলো, সেটা আপনার কাছে ভেক্টর ফরম্যাট মধ্যে ইপিএস এসভিজি এগুলো চাইতে পারে। এগুলো চাইলে আপনি এখান থেকে সেভ এজে গিয়ে এই দেখেন পিডিএফ, ইপিএস, এআইটি, এসভিজি, এসএসভিজি সবগুলো এখানে দেওয়া আছে। তো আপনার জি ভাইয়া, সেটা আপনাকে এখানে করে দিবেন। কিন্তু এইগুলা ফরম্যাট তো আপনি রাস্টার হিসেবে ইউজ করতে পারবেন না। আপনি এগুলো দিয়ে তো ইয়া ইউজ করতে পারবেন না, মকআপ ইউজ করতে পারবেন না, তাই না? তখন কি আমাদের জেপিজি তে সেভ করতে হবে? তখন কি হ্যাঁ। করা লাগবে ভাইয়া? তখন আমাদের জেপিজি তে আসতে হবে। কিন্তু এখানে কি জেপিজি আছে? না ভাইয়া, এক্সপোর্টে আছে। এখানে গিয়ে ফাইলে গিয়ে আপনি এক্সপোর্টে যাবেন, এক্সপোর্টে গিয়ে সেভ এক্সপোর্ট এস। এক্সপোর্ট এজ, আর যারা CS6 চালান তাদের এক্সপোর্ট এজ না, তাদের ডিরেক্ট আসবে। এক্সপোর্ট এস। আমি এক্সপোর্ট এজ করলাম, এখানে পাবেন এখন এই ফরম্যাট গুলো। আমি জেপিজি করলাম। জেপিজি করার পরে দেখেন এই যে ইউজ আর্টবোর্ড, আপনি এখানে ইউজ আর্টবোর্ড যদি দেন তাহলে আর্টবোর্ড অনুযায়ী এটা সেভ হবে। আর যদি ইউজ আর্টবোর্ড না দেন তো সব যতগুলো এখানে ইভেন্টস থাকবে সব মিলে একটা ছবি হয়। তো আমি একটা ছবি করতে হবে নাকি প্রত্যেকটা আর্টবোর্ড আলাদা আলাদা করতে হবে? আলাদা আলাদা করতে হবে, মানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এগুলো আলাদা হবে। আমার এখানে কয়টা, দুটো আর্টবোর্ড না? জি ভাইয়া। জি জি ভাইয়া, তার মানে আমি ইউজ আর্টবোর্ড অবশ্যই করব। তাহলে আর্টবোর্ডের ভিতর যেটা থাকবে ওইগুলো আর্টবোর্ড অনুযায়ী আলাদা আলাদা হিসেবে চলে আসবে। আর বাইরে যদি আমার কোনো রাফ থাকে সেগুলো আসবে না যদি আমি ইউজ আর্টবোর্ড করে দিই। মানে আর্টবোর্ডের উপরে তাহলে আমরা যে ওইগুলো শুধু আসবে। আমরা যে মকআপে বসাবো এটা কি ব্লিডের একটা সহ মকআপে বসবে তাহলে? কি বসবে না বসবে সেটা মকআপটাই বলে দিবে। জি ভাইয়া। বাট এটাও সত্য যে আমরা আসলে বায়ার না বলা পর্যন্ত আমরা ব্লিড কখনো রাখি না, বুঝছেন? জি ভাইয়া। বায়ার না বলা পর্যন্ত আমরা ব্লিডের কাজে করি না। বায়ার যদি বলে ব্লিড লাগবে আমার, তাহলে আমরা ব্লিড সহ কাজ করি। আর যদি না বলে তাহলে আমরা না ব্লিড বলে নাই, আমার ব্লিডের কিছু দরকার নাই। ওর 3.5 বাই ইয়া দিয়ে ডিজাইনটা করে দিব। কারণ আমার তো এইগুলা গ্যাপ তো আমার রাখতেই হচ্ছে। একটা ডিজাইনের সুবিধাতে আমরা উপর নিচ গ্যাপ রাখি না? হ্যাঁ রাখি ভাইয়া। যদি বায়ার বলে যে আমাকে ব্লিড সহ করে দাও, তো আমরা ব্লিড সহ করে দিব, সমস্যা কি? ওটা করতে আর কয় মিনিট? দিবে। কারণ ব্লিডটা মেইনটেনেন্স করতে অনেক ভেজাল হয়। আপনার সব বায়ার যে ওই বড় বড় মেশিনে প্রিন্ট করাবে তারপর কাটবে এমনটা তো না। যেহেতু ওর অনলাইন ইউজের জন্য ব্যবহার করতে পারে না? জি ভাইয়া। ভার্চুয়াল কাট, তখন সে ব্লিড মিলিট নিয়ে কি করবে বলেন তো? ওর একটা লস না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এখানে জেপিজি দিলাম, এক্সপোর্ট করলাম। এই কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারো CMYK কে RGB, এটা CMYK রাখি আমরা। CMYK কালারটা রাখলে যদিও একটু কালারটা ইয়া হয়ে যায়, অন্য হয়ে যায়, তারপরে যা আছে তাই থাক।
আচ্ছা, এই যে দুটো সেভ হয়ে গেছে দেখেন, একটা দুটো অ্যাড্রপ দুটো সেভ হয়ে গেছে। জি ভাইয়া। আমরা এখন মকআপিং দেখো, মকআপ কি আমার এখানে নেওয়া আছে? ও মুরব্বি, আচ্ছা এই পিসি থেকে নেই একটু। ওগুলো একটু নেই, হ্যাঁ জি আচ্ছা আর এগুলো পেন ড্রাইভ যে স্লো হয়েছে, আমার ডাউনলোডের থেকে পেন ড্রাইভের স্পিড আরো কম। ট্রান্সফার স্পিড হলো 10 এমবিপিএস, এত স্লো জিনিসের যুগ আছে এলাও। তাহলে সব মকআপ গুলো নিচ্ছি, একটু সময় দেন প্লিজ। হ্যাঁ, আপনাদের মকআপ লাগলে তারা আমার মকআপ কি কোথাও ইয়া করা আছে? ভাইয়া মকআপ গুলো তো লাগবে ভাইয়া, তো বানার পাবো না। আমার আপলোড করা ছিল কোথাও, আমি দেখি, যদি হয় আমি লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে তো ভালো হয় ভাইয়া। হ্যাঁ তাহলে তো ভালোই হয়। এটা CS6 আর কোন ড্রাইভে যে কি রাখছি আমি ভুলে গেছি। এই যে মকআপ আছে, আমি লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদের। জি ভাইয়া দেন। ভাইয়া এখানে গিয়ে আপনি সব মকআপ গুলো পাবেন, মানে আমার কাছে যে কালেকশন গুলো রয়েছে এর থেকে ভালো ভালো কালেকশন আপনারা হয়তো আপনাদের কাছে ম্যানেজ করতে পারবেন, বাট আমার কাছে এই কয়টাই, আমার ওভাবে মকআপটা অত বেশি লাগে না। তো এই গুটি কয়েক দুই একটা মকআপের উপর করেই আমরা সব করতে পারি। বইয়ের ইয়ের মকআপ গুলো ওখানে? হ্যাঁ হ্যাঁ, সব মকআপ আছে ওখানে। এই যে বুক কভার, ব্রোশিয়ার, বিজনেস কার্ড, লোগো, ম্যাগাজিন, ফোন কেস, গোলাপ, টি শার্ট, মেলাগুলা। প্লেয়ার বসে আর বিগ কভার ডাউনলোড তো দিয়ে দিছি। বিজনেস কার্ড একটা নেই। আচ্ছা এইটা আমি ডাউনলোড করি। আপনার মকআপ গুলো তো সুন্দর সুন্দর। কি এর থেকে আর ভালো মকআপ পাওয়া যায়। আচ্ছা ভাই, এই যে মকআপটা দেখেন, এটা কিন্তু কয়েকটা মকআপ দেখা যাচ্ছে, কয়েকটা বিজনেস কার্ড। এখানে কি আসলে কয়েকটা না একটাই? এটা এই কয় নাম্বারে দিচ্ছে? 6 নাম্বার মনে হয়। এটা এক তার এই পাশে। টাই আছে নিচে ওটা। হ্যাঁ ভাই, এটা কি হইছে? এখানে কয়টা বিজনেস কার্ড? ওটা বসাইছে কিভাবে? বিজনেস কার্ড একটাই, কিন্তু ওই রকম হচ্ছে কেন? আপনার ওটা কি ভাই মকআপটাতে বসাই দিলে বিজনেস কার্ডটা এরকম হয়ে যাবে? হ্যাঁ ও, আমি ভাবি যে এখানে যে কয়টা কার্ড আছে। আচ্ছা এটাও তাহলে দেখাই, 5 না এটা। আচ্ছা দেখেন, এই যে বিজনেস কার্ড গুলো এখানে এইভাবে শোয়ানো আছে না, বসানো আছে না, জি ভাই। আমাদেরটা ওইভাবে বসে যাবে। এই যে এখানে লেখা আছে ফন্ট ব্যাক, এটা আপনাকে একটু খুঁজে নিতে হবে যে আসলে কোনটা হতে পারে। অবশ্যই এই ফাইলগুলো ইয়া ফাইল হবে, এই যে কি বলে, পিএইচডি। হ্যাঁ পিএইচডি ফাইল না ভাই? এটাকে বলা হয় স্মার্ট অবজেক্ট।
ও স্মার্ট অবজেক্ট, হ্যাঁ। এই স্মার্ট অবজেক্ট এগুলো আমি ফন্ট লেখা আছে এখানে, ডাবল ক্লিক দিবেন, ডাবল ক্লিক দিলে এরকম এটা ফ্ল্যাট ওপেন হয়ে যাবে। তো আমাদের ফন্টটাকে আমরা এখানে বসাই, আমাদের এটা ফন্টটা, এটাকে ধরে নিয়ে এসে এখানে বসাইলাম এটার উপরেই। কি হ্যাঁ হয় কেন? আচ্ছা, আপনারা একটু সাইজে বসাই নেবেন শুধু। এটাতে এইভাবে টানলে মনে হয় সমস্যা নেই নাকি ভাইয়া? না, ওখানে গিয়ে ঠিক হয়ে যাবে, কারণ ওই মকআপ অনুযায়ী বসাতে গেলে আপনাকে এই সাইজে বসাতে হবে। যদি আপনার ওটা আপত্তি মনে হয় তাহলে আপনি এইভাবে করে বসাবেন, এইভাবে বড় বড় করে দিবেন, কিন্তু ফাঁকা রাখবেন না। জি ভাইয়া, জি। আচ্ছা, এই যে দেখেন বসে গেছে, এটা আমারটা বসে গেছে না? জি ভাইয়া এই বসে যে ব্যাকে ব্যাকে এবার দেখি, ব্যাকেও একই ঘটনা ঘটাই, এটা ব্যাক এখানে দিলাম। ওটা বসায় দিয়ে কি করলেন ভাইয়া, ইন্টার চাপলেন নাকি? কে এন্টার চাপবো, বসাই দিলেই তো এই আপনার এই ডায়লগ ইয়াটা চলে আসবে, ট্রান্সফর্ম বক্স চলে আসবে। ফটোশপে এগুলা করেন না, একটা ছবিকে ছোট বড় কিভাবে করে? জি জি জি। আচ্ছা, এই যে দেখেন আমারটা বসে গেছে। জি ভাইয়া। এই জি ভাইয়া। ভাই বসা দেওয়ার পরে ওটা অটোমেটিক এটা আসতেছে, অটোমেটিক বসে যাবে, ওখানে ওই সিস্টেমে করা আছে। এটা তো তাই দেখেন, ফন্ট আর ব্যাক কিভাবে বুঝবেন? এটা শুধু ফন্টই আছে মনে হয়। ও এখানে তো একটাই ছবি বসাইছে এরা, একটাই ছবি বসাইছে। আচ্ছা যাই হোক, আমরা দেখুন একটা বসাই, এটা বসাইলাম, যদি এটা লম্বা হোক আমাদেরটা আমরা আমাদের মতো বসাই। সেভ করলাম, এটা কিন্তু সেভ করতে হবে। ভাইয়া কিভাবে ওই জন্য save তো করলেন? বললাম, ওই জন্য তো বলতেছি ভাই কি করব। ও আচ্ছা, ওই যে Control A। শব্দ এই যে করতেছে দেখেন, কিন্তু। আমারটা বসে গেছে না? হ্যাঁ ভাইয়া জি বসে ভাইয়া। এই তো এটা আমাদের আরে শ্যাডো ট্যাডো সব রেডি বাট এখানে আমাদের ডিজাইন থাকলে আরো প্রপার বুঝতেন। ভাই, এটা শ্যাডোটা রেডি না, পুরোটাই এটা আরে মোকা। সব এই যে শ্যাডো ম্যাডো এগুলো সব করা আছে এখানে, আপনার কিছুই করতে হবে না। জি ভাই, জি। দারুন। এই কার্ডটাতে যদি সাদা থাকতো কালো থাকতো তাহলে এটা বোঝা যেত যে কয়েকটা কার্ড আছে। ভালো লাগলো। এই হচ্ছে মকআপ। তার মানে আমরা এটা মকআপটা চেঞ্জ করি কিভাবে, এখানে মকআপে আসবো, এখানে আমরা দেখবো যে আসলে কোনটাতে আমার কার্ডটা বসাবো। হ্যাঁ, এখানে বিভিন্ন সময় লেখা থাকে, লেখা না থাকলে আপনাদের খুঁজে বের করতেই পারবেন আপনারা যে কোনটাতে কার্ডটা বসতে পারে। এবং এটাতে দেখেন আমার লেখা আছে ফ্রন্ট ব্যাক লেখা আছে, এটাতে তো আর ফ্রন্ট ব্যাক লেখা নাই। না না এটাতে তো আর ফ্রন্ট ব্যাক লেখা নাই, এখানে লেখা আছে ইওর কার্ড। হ্যাঁ, তো আমি বেসিক্যালি বুঝতেই পারতেছি যে এখানে বসবে আমার ডিজাইনটা, তাই না? জি ভাই। জি ভাইয়া। এরকম করে আপনারা মকআপিং করবেন। মকআপের লিংক তো আপনাদের দিয়ে দিছি। আসলে বিষয়টা অনেক কঠিন মনে করতাম ভাই, আরে কঠিন কেন হবে? এখন সোজা মনে হচ্ছে। আমি যতদিন আছি গ্রাফিক্স ডিজাইনের কোন সেক্টর কোন বিষয়কে কোনোদিন কঠিন মনে করবেন না, বলবেন সব সহজ। জি ভাইয়া। জি ভাইয়া। সবসময় আমি না থাকলে তখন আপনাদের কোনো কঠিন হতে পারে কোনো জিনিস। হ্যাঁ, আপনি কই যাবেন আর? আমার কাছে কঠিন বলতে কিছু নাই, হ্যাঁ সময় লাগবে, জি ভাইয়া। সময় লাগবে কিন্তু কঠিন না। ভাই মকআপটা কি অ্যাডভান্সের কাজ নাকি? এটা কে অ্যাডভান্সের কাজ? না, এটা কিসের অ্যাডভান্সের কাজ? না না, আমরা তো ভাই, তাহলে সেটা হাই এন্ড লেভেলের কাজ। না আমরা তো ভাই যে এখানে মকআপটা তো আমাদের লোগো বা যেটা ওগুলা আমরা বসাই দিলাম, কিন্তু হ্যাঁ। ওই কাজটা কিভাবে করতে হয় এটা আমি বুঝি না। মানে মোকআপটা যে বানাইছে, জি ওইটার কথাই বলতেছিলাম। মোকআপ বানানোটা আপনার কাজ না, মোকআপ বানানো এটা হাই এন্ড লেভেলের ডিজাইনের দ্বারা, এটা অ্যাডভান্সের উপরে, হ্যাঁ ওইটাই বললাম। হাই এন্ড লেভেলের ডিজাইনার বলে এটাকে। মোকআপ মানে বেসিক মোকআপ গুলো বানানো দেখাই দিব না এখন, এই যেমন এই ধরনের মোকআপ গুলো কেন কই এটা দিলাম কেন?
বেসিক যে মকআপ গুলো রয়েছে এগুলো এমনি নরমালি বানাইতে পারি আমরা, ওগুলো সমস্যা নেই। ভাই মকআপ নামানোর কোনো সাইট টাইট নাই? আছে, মেলা আছে, গুগল করেন না কেন? যেমন এই মকআপ গুলো ইজি বানাইতে পারবেন, বাট এটা হাই এন্ড, এটা হাই এন্ড, এটা ইজি, এটা ইজি। তারপরে এই যে আমি তো ওদিন এই আগের ব্যাচকে একটা ট্রান্সপারেন্ট মকআপ বানাই দিছিলাম, কইবা ঢুকছে দেখি। এই বিজনেস কার্ড এগুলো এইগুলা যেমন ইজি, এইগুলা মকআপ কোনো ইয়ে না, মানে কয়েক মিনিটের কাজ। মকআপটাই বানানো কয়েক মিনিটের কাজ। তারপর ছবি নিয়ে এসে বসায় দেয় না মানে ওই যে ধরে আছে হাত দিয়ে ওটা। আর মকআপটা বানাই দিলে ওখানে আপনি এইটার মতো, তখন সিস্টেমটা এইটার মতো হয়ে যাবে। আপনি এখানে যেভাবে কাজ করলেন, আপনার একটা পয়েন্টে ডাবল ক্লিক দিয়ে, স্মার্ট অবজেক্ট ডাবল ক্লিক দিয়ে ওটা একটা ফ্ল্যাট ওপেন হয়ে যাবে। ওই ফ্ল্যাটে আপনার ডিজাইন বসিয়ে দিবেন, কন্ট্রোল এস চাপে দিবেন, ওটা ওই আপনার মকআপটাতে যাবেন, দেখবেন অটোমেটিক ওটা হাতে বসে গেছে আপনার ডিজাইন। আপনাকে কিছু করতে হবে। ভাইয়া হ্যাঁ, আমরা বিজনেস কার্ডে যে আইকন গুলা দিব, ইমেল আইকন, তারপর কল আইকন, এগুলা আমরা কই থেকে নেব? আচ্ছা, ফ্ল্যাট আইকন। জি হ্যাঁ, কারণ আইকন গুলো তো লাগবে আমাদের। আপনার একবার যেহেতু ভেক্টর লাগবে সব, আপনার ভেক্টরে আমি ব্যবস্থা করে দিতেছি। জি হ্যাঁ। পিকজাবে নামে একটা জিনিস আছে, পিকজাবে.com। এখানে গিয়ে আমরা ভেক্টর কিছু পাবো। আমরা এখানে ফ্ল্যাট আইকন লিখে সার্চ দেই। হ্যাঁ, ডাইরেক্ট গুগলে ফ্ল্যাট আইকন দিয়ে সার্চ দিলেও তো আসে মনে হয়। আপনি ভেক্টর পাবেন গুগলে, সেটাও তো কথা। এখানে যে ভেক্টর গ্রাফিক সিলেক্ট করে দিব ইমেজের পরিবর্তে। এই যে এখানে যতগুলো আইকন আসছে, এই প্রথম লাইনটা না, প্রথম লাইনটা আবার পেজ মনে হয় এটা কি? জি জি। এই যে দেখেন, এটা কিসের আইকন? চ্যাটের আইকন, মেসেজ। তারপরে এই যে এটা কিসের আইকন? ওয়েবের আইকন, ওয়ার্ল্ড ওয়াইড আইকন। জি ভাই, এটা হলো ফাইল অ্যাড্রেস। এটা সব আইকন গুলো পাবেন। এখন ভাই কিভাবে নিব আমরা এটা? এটা কিভাবে ডাউনলোড করব? দেখেন, তারপরে এইভাবে যদি না পান, ধরেন যে আপনার কিসের লাগবে, মোবাইলের আইকন লাগবে, সার্চ দেওয়ার অপশন আছে না? হ্যাঁ, এখানে লিখবেন মোবাইল আইকন। অবশ্যই একটা ভেক্টর গ্রাফিক রাখবেন। এই যে দেখেন, এই যে একসাথে চলে এসেছে, আপনার যেগুলো লাগবে সব একসাথে এসেছে এখানে দেখেন। আর মোবাইল এসেছে, লোক নাম এসেছে, মেইল এসেছে, ওয়েবসাইট এসেছে, লোকেশন, গ্রুপ, ফোন, কম্পিউটার। জি ভাই, এগুলা ভাই আমরা ফটোশপে নিয়ে যেটা লাগবে ওইটা দিয়ে সার্চ দিবেন, সব পাওয়া যাবেন। আর ডাউনলোড করতে হবে। তারপর আমি এটা ডাউনলোড করব। এই যে ফ্রি ডাউনলোড লেখা আছে, এখানে গিয়ে আপনি ভেক্টর গ্রাফিক্সটা ডাউনলোড করতে হবে। যে ভেক্টর গ্রাফিক ডাউনলোড করলাম, ওকে করলাম, এখানে ডাউনলোড হয়ে যাবে। আমার ডাউনলোড হয়ে গেছে। তবে অবশ্যই এটাকে আগে একটা অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট না করলে হবে না। সরি ভাই এখন কোথায় করব? এই যে ওপেন হলো, এটাকে আমি গ্রুপ করে নেই, বলে যাই গ্রুপ করে নিলাম। এখন এখানে গিয়ে এখানে গেলাম। যেহেতু এটা ভেক্টর, আপনি প্রয়োজন মতো আপনি ছোট বড় করতে পারবেন, আপনি করতে পারবেন, কালারও চেঞ্জ করতে পারবেন। যে আপনার কালোটা আছে, কালোটা ভালো লাগে না, বা কালোটা আপনার ডিজাইনের সাথে যায় না, আপনি এটাকে লাল করে দেন। হ্যাঁ, দিলাম। এই মানে এখানে আপনি কালার গুলো চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। বুঝছেন?
জি ভাইয়া। জি ভাইয়া। তবে অবশ্যই এটা যদি এক্সপান্ড মারা না থাকে আপনাকে এক্সপান্ড মেরে নিতে হবে। বুঝছেন? এক্সপান্ড কেন মারা হয় জানেন? কেন ভাইয়া? কেন ভাইয়া? এতদিন ধরে প্রশ্ন করেন নাই কেন এটা? এই করতে যাচ্ছিলাম আমি ভাইয়া। হ্যাঁ, এক্সপান্ড মারা তো সে কবেই দেখেছে, প্রথম ক্লাসে দেখেছে। এক্সপান্ড আপনার মারি আমরা স্ট্রোক এবং টেক্সটের উপর। টেক্সটে এক্সপান্ড মারতে হয় এজন্য আমি এখানে যে ফন্টটা ইউজ করছি, সাপোজ আমি এই ফন্টটা আমি এখানে ইউজ করলাম বা বেবাসটা ইউজ করলাম, এন্ড এই ফন্টটা যদি আমি এক্সপান্ড না মারি তার মানে এই ফন্টটা অলরেডি এডিটেবল ফন্ট হয়ে আছে। কারণ এই অবস্থায় যদি আমি এই ফাইলটা কারো কাছে পাঠাই, সাপোজ আপনি এই ফন্টটা ইউজ করছেন, জি ভাইয়া। আমি এই ফন্টটা ইউজ করছি, আমি যদি এই ফাইলটা আপনার ওখানে পাঠাই, আপনি তো ইলাস্ট্রেটরে ওপেন করবেন ফাইলটা, তাই না? জি ভাইয়া। তো ইলাস্ট্রেটরে যখন ওপেন করবেন, আমি এই ফন্ট ইউজ করছি, এই ফন্টটা কি আপনার ওখানে আছে? থাকলে কোনো সমস্যা নেই। যদি না থাকে এই ফন্টটা, তাহলে মনে হয় ফাঁকা হয়ে যাবে, তখন তো ফন্টটা ভেঙে যাবে। যদি ফন্টটা ভেঙে যায় তাহলে কি ডিজাইন ঠিক থাকলো? আমি ডিজাইনটা করছি এই ফন্ট দিয়ে একভাবে, ওখানে গিয়ে এইরকম ধরেন যে একটা আপনার অন্য একটা ফন্ট হয়ে গেছে, এই একটা ফন্ট হয়ে গেছে, তো কি হলো? ডিজাইন কি হলো? না ভাইয়া। না। ফন্ট গুলো এগুলো আপনাকে ফাইলটা কোথাও পাঠাতে চাইলে এক্সপান্ড এক্সপান্ড। এখন এটা পুরো শেপ হয়েছে, এটা আর কোনো সমস্যা নেই, এটা আর ফন্ট নেই, এটা এখন একটা শেপ হয়েছে। আচ্ছা, স্ট্রোকে চলাই দেখেন। এখন স্ট্রোকটা কেন এক্সপান্ড মারবেন? স্ট্রোক তো আপনার এখানে থাকলে ওর ওখানেও থাকবে, তাই না? জি ভাইয়া। এমনটা তো না যে স্ট্রোক আপনার এখানে থাকলে ওর ওখানে থাকবে না। ইলাস্ট্রেটর মানে স্ট্রোক এখানে থাকবে ওখানেও থাকবে। কারণ স্ট্রোকটা কেন এক্সপান্ড মারবেন? স্ট্রোকটা এক্সপান্ড মারবেন এই জন্য, বড় করলে স্ট্রোক কখনো ছোট বড় হয় না। এখন আমার এটা একটা আইকন, এই আইকনটা আমি বিজনেস কার্ডের এখানে বসাতে চাই ছোট করে, আমি এটা লালটা ইয়া করে দিই। এই আইকনটা আমি এখানে একটা ছোট করে বসাতে চাই এই কোণায়, তাহলে কি করব? এটা এখানে নিয়ে গিয়ে ছোট করব না? আপনার ডাইমেনশনটা দেখেন, আপনি সাইজটা করছেন কিন্তু যে এই এত বড় একটা কালার এগেইনস্টে এইটুকু একটা মানে এইরকম চিকন একটা বর্ডার থাকবে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। বার্নার বর্ডারটা আমার কিন্তু কত পিটি? 23 পিটি। এখন ছোট করতে যাই, তার আগে একটা ইয়া করে নি, মাপ লাই দিয়ে রাখি। আমার এই বর্ডারটা কতটুক আছে, কত মোটা আছে, এটা আমি এখানে একটা মাপ নিয়ে রাখি। বর্ডারটা আমার এইরকম মোটা না? জি ভাইয়া। জি ভাইয়া। এরকম মোটা না? এটা আমি সাইড করে রাখলাম। এখন আমি এটা আমার প্রয়োজন মতো ছোট করতে হবে। যখন আমি ছোট করতে যাব, এই যে ছোট হলো কিনা? জি ভাইয়া। ছোট হলো, বাট জিনিসটা দেখেন, কালোটা কটটুক হলো আর লালটা কটটুক হলো। হ্যাঁ, এটা অনেক। জি ভাইয়া। এখন দেখেন আমি বর্ডারটার মাপটা দেখি, ওইটাই আছে। বর্ডারের মধ্যে যেটা ছিল ওটাই আছে না? কমবে না, মানে চিকন হবে না, আপনার যত স্ট্রোক আছে ততই থাকবে। বাট যেটা ফিল এটা একবারে ছোট হয়ে গেছে, কিন্তু স্ট্রোকটা ওর মতোই আছে। তো এই ধরনের যখন প্রবলেমটা হবে তখন আমাদের সলভটা কি আসলে? আপনার এই অবস্থা থাকাতেই আপনাকে আগে এক্সপান্ড মেরে নিতে হবে। যখন এক্সপান্ড মেরে নেবেন এখন ছোট করবেন, এখন এটা ফিল হয়ে গেছে, কাজে এখন ছোট করলে সবই ছোট হবে, বুঝছেন না? এটা ছোট করবেন, আপনার কালো যেমন ছোট হবে, শেপ যেমন ছোট হবে, ওইটা ও অনুপাতে ছোট হবে। বুঝাইছে?
জি ভাইয়া, খুব ছোট একটা জিনিস ভাইয়া। কিন্তু ডিজাইন করতে গেলে হ্যাঁ, অনেক বড় বিপদে পড়তে হইতো। এই জন্য আমরা এক্সপান্ড মেরে নিই। স্ট্রোক মিস্ট্রোক যেটা ব্যবহার করি না কেন, স্ট্রোক এবং টেক্সট এগুলোতে এক্সপান্ড মেরে নিই। এখানে এক্সপান্ড মারার সময় একসাথে দুটো অপশন আসে। এক্সপান্ড মারার সময় দুটো অপশন আসে। এক্সপান্ড যদি যান আপনি, এই যে ফিল এবং স্ট্রোক থাকলেও সমস্যা নেই। আর অবজেক্টটা থাকবে যখন আপনার লেখা থাকবে তখন আপনার অবজেক্টটাও থাকবে। হ্যাঁ, মানে লেখাটা এখানে অবজেক্ট। সো ফিল এবং স্ট্রোক আর দুটো ক্লিক দেওয়া থাকলে সমস্যা নেই, আপনি মেরে দেন। বাট যখন আপনি ফিলে গ্রেডিয়েন্ট ব্যবহার করবেন, আমি গ্রেডিয়েন্টের বিষয়টা দেখি। আপনি গ্রেডিয়েন্ট ব্যবহার করছেন, আমি এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করছি না? জি ভাইয়া। জি ভাইয়া। যদি আপনি এক্সপান্ড মারতে যান, এটা ফিল তো নাকি এখানে কি স্ট্রোক আছে? না, এটা শুধু শুধু ফিল না? জি ভাইয়া। তো ফিলে স্ট্রোকটা কেন মারবো না সেটা দেখেন। গ্রেডিয়েন্ট থাকলে আর কি, গ্রেডিয়েন্ট থাকলে ফিলে স্ট্রোক আমরা মারবো না। আর গ্রেডিয়েন্ট না থাকলে কোনো সমস্যা আপনি মারেন। আপনি গ্রেডিয়েন্ট ব্যবহার করলে যদি আপনি ফিলে স্ট্রোক মারেন, এক্সপান্ড মারেন, অবজেক্ট এক্সপান্ড, এই যে ফিল, যেহেতু ফিল আছে শুধু ওকে করলাম, কোনো চেঞ্জ হলো না আপাতত দৃষ্টিতে, কিন্তু জুম করে দেখেন, সরি এখানে দেখাইতে পারছি না। আচ্ছা, যাই হোক, আমি আনগ্রুপ করে দেই। দেখেন এই প্রত্যেকটা কালার আলাদা আলাদা হয়ে গেছে, মানে ফেটে গেছে প্রত্যেকটা কালার। জি ভাইয়া। এখানে প্রপার বোঝা যাচ্ছে না, আমরা যদি অন্য কালার নিয়ে দেখাই আপনার তাহলে বুঝবেন। আরে এটাকে যদি এক্সপান্ড মারি, এটাতে আসলে আপনাদের পার্থক্যটা বুঝে দিতে পারছি না। আপনাদের পিসিতে আপনারা বুঝতে পারবেন একটু। আমার পিসিতে আমার আসলে ওই হাই এন্ড লেভেলের তো, এই জন্য ফাটাটা সহজে আসে না। করে দেখেন আপনারা এগুলা ফাটাফাটা আলাদা আলাদা, মানে ছাড়া ছাড়া দেখতে পাবেন। আপনার এখানে মাউসটা দেওয়ার পরে সেটা বোঝা যাচ্ছে ছাড়া ছাড়া। এই যে মাউসটা দেওয়ার পরে বুঝতে যাচ্ছে, কিন্তু এই যে ভাই দুই কালার হয়ে যায়। এমনিতেও বোঝা যাচ্ছে ভাই, জুম করলে এমনিতেও বোঝা যাচ্ছে। যাচ্ছে না? এমনিতেও বোঝা যাচ্ছে জি ভাইয়া, যাচ্ছে। এই তাহলে গার্ডিয়ানে কি এক্সপান্ড মারা যাবে না? গ্রেডিয়েন্টে এক্সপান্ড মারবেন না, স্ট্রোকে মারবেন। স্ট্রোকটা মেরে যখন ওটা ফিল হয়ে যাবে তারপর আর মারবেন না, বুঝছেন? জি বুঝছি। এই জন্য গ্রেডিয়েন্ট থাকলে আমরা ফিলে এক্সপান্ড মারি না, তাহলে গ্রেডিয়েন্টটা ফেটে যাবে। বাট আপনার এই যে টেক্সট ইউজ করলে, অর্থাৎ অবজেক্ট এবং স্ট্রোকে আপনারা এক্সপান্ড মারবেন। এক্সপান্ড কেন ইউজ করে বোঝা গেছে তো নাকি? জি ভাইয়া, গেছে। জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আইকন টাইকন এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। বিজনেস কার্ড আপনাদের তো হইলই, মাপটাপ সবই হইলো। এখন যে আপনাদের করতে গিয়ে যে প্রবলেম গুলো আসবে এগুলো আমি সলভ করে দেবো, সমস্যা নেই। আপনাদের এখন করণীয়, এখন তো বিরতিতে যাব, বিরতির পর এসে আপনাদের যেটা করতে হবে, চমৎকার করে দোকান বিজনেস কার্ড ডিজাইন করবেন। এটাই ডিজাইন করবেন, বা আরো সহজ করে দেই, এটা ডিজাইন করবেন। জান এটার মতো আর সহজ কিছু আছে? খালি রং নেওয়া আর
লিখা। পলিগন টুল ইউজ করছে না ভাইয়া ওই যে লোগোটাতে। এইরকম শোয়ানো আছে, তার মানে কিন্তু এইটা না যে আপনাকে শোয়া ডিজাইন করতে হবে, আপনি ফ্ল্যাট ডিজাইন করবেন। ওটা তো ওটা মোকাপে বসাইতে হবে না? লেখাগুলো কি লিখবো ফন্টার ব্যাগে? 100% লেখাগুলোই মেইন। আপনার লেখার এলাইন, লেখার কোন কোন ফন্টটা ব্যবহার করলেন, এইগুলা মেইন একটা ডিজাইনে। কি কালারটা ব্যবহার করলেন, এইটাই মেইন। আর ওইগুলাই স্কিপ করবেন কেন? জি ভাই। ডিজাইন কি, এগুলা কার্ডে কোনো ডিজাইন আছে? এটা কার্ডে কোনো ডিজাইন আছে? শুধু কার্ডটা হালকা। লেখাগুলোই তো মেইন। ওইলাই যদি না লিখেন তাহলে ফের কি করবেন? ভাই ছবিটা ইয়েতে দেন। আরে গুগল করেন না। গুগলে সার্চ দিলে গুগলে সার্চ দিলে। ভাইয়া আজকে আমাকে একটু মাফ করে দেন, আমার যে সামনে ভাইবা তো বুধবারে কিছুই পড়িনি ভাইয়া। পুরো বইয়ের ভাইবা নেবে 25 মার্কের ভাইয়া। আজকে কি অপরাধ করছেন আগে সেটা বলেন, তারপর ভাইয়া যে একটু বিরতির পরে যে একটা করতে লাগিয়ে দিবেন না ভাইয়া, আমি বই পড়তেছি তো ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, তো এইগুলা তো মাফ হয় না, এগুলা তো খাওয়া দাওয়া। আমি করবো, আমি করে আপনাকে দেখাবো। এটাতে খাওয়া দাওয়া লাগে না ভাইয়া? আমি কোনোদিনও ইয়ে করি, দুইটা একটা হলো। আচ্ছা যাই হোক, এগুলা মাফ হবে না, এগুলা মাপের কোনো অপশন নাই। এখন হোটেল মোটেল মেলা খোলা আছে। তাহলে তো আপনাদের কথা ভাইয়া ফুড পান্ডা আছে। কালকে একটা নিউজ দেখলাম ভাইয়া, ফুড পান্ডার একটা নিউজ হয়েছে কি, নেটের জন্য এক লোক 42 বার চাপ দিছে একটা অর্ডারে। তো 42টা দোকান থেকে অর্ডার নিয়ে একজনের বাড়ি ঠিক আছে। অবাক কাণ্ড, হাসি হাসি দেখে অবস্থা খারাপ। তো ওরা অর্ডার হয়েছে, ওরা নিয়ে আসবে না? তো ওর যে নেটওয়ার্কের প্রবলেম তো বুঝতে হবে। 42 বার কেন? আরে এটা পেমেন্টটা কি, এখানে পেমেন্টটা কি সিস্টেম? প্রিপেইড না? জি জি প্রিপেইড হলে 42 বার করছে, 42 বারে টাকা ওই কুড়ে পাইলো, 42 বারে ওর টাকা কাটে নিচ্ছে ওর কার্ড থেকে। ওটা বাইরে হয় ভাই। জি ভাই নিউজ ছিল। আমাদের ভাই ডেলিভারি আছে রংপুরে। আরে ডেলিভারি করতে সিসিলি থেকে একটু অর্ডার করো তো। খায়না এটা আমার মনে এনে দেয়। ভাই বললাম মানে বাসার সামনে দিয়ে আসবে। তাই? জি ভাই। জি ভাই, লোকেশন দিয়ে যাবে। ও, আমি তো ভাবছি ওই সময় শুনছিলাম এরা চারতলা মোড়ের এদিকে আর আসে না। ভাইয়া একটা আপনার একটা নির্দিষ্ট এরিয়া আছে, ওই এরিয়ার মধ্যে যেসব দোকান আছে সেসব দোকানের আপনি করতে পারবেন। আরে দোকান তো ইস্যু না, আমার তো ঝাঁসকুমারি থেকে তো আমাকে ঝাঁসকুমারি থেকে এনে দিবে, ওটা সমস্যা নেই। কিন্তু ঘটনা হচ্ছে আমি শুনছিলাম যে চারতলা মোড়ের এদিকে ওদের ইয়া নেই, আর পারমিশন নেই। না আছে ভাই। আমিও তো তাই জানতাম। অর্ডার করি না আরো, চারতলা মোড় এদিকে আসবে না, আমি ওদের চারতলা মোড় আনতে যাবো না। না আমাকে সিও বাজারে দিয়ে যায়, আপনাকে তো ওখানে দিয়ে যাবে। না না, সিও বাজার ওদের ইয়াতে আছে, ম্যাপে আছে ভাইয়া। ও হ্যাঁ, হয়তোবা জাহাজ কোম্পানি মোড়ের এদিকে আসবে না। তা আমি কি লালবাগ থেকে অর্ডার করলে ওর কাছে অর্ডার করতে যাবো? লালবাগ থেকে আমার বাসা কত দূর? সাপ্লাই অথবা তার আশপাশে এরিয়ার মধ্যে। আমি যতদূর জানি যে নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে থাকলে আপনাকে ওই এরিয়ার মধ্যে যেসব দোকান আছে সেখান থেকে আপনি ইয়ে করতে পারবেন। না আমি জানি ওদের ম্যাপ ওই চারতলা মোড় পর্যন্ত, এইদিকে আর আসতে চায় না ওরা। না ভাই, আমরা তো আমার মেসের সামনে দিয়ে যায়। তাই তো, এই তোমার মেসের সামনে গেলে তো আমার বাসাতেও আসবে ওরা। জি ভাই যাবে। আমরা যে চিকেন এক্সপ্রেস থেকে যে বিরিয়ানি অর্ডার দেই, রিকোয়েস্ট করলে দিয়ে যায়। টাকা দিয়ে খাবো, ফির রিকোয়েস্ট করবো, তার থেকে সিসিল যা ঢুকবো ওরা আমাকে রিকোয়েস্ট করবে, স্যার বলবে। ভাই অফার দেয় মাঝে মাঝে তো। কিন্তু ভাই বাইরে যাওয়া অনেক কষ্ট না, রেডি হইতে হয়, রিক্সায় উঠতে হয়, যাইতে হয়, তার চেয়ে বাসায় পাওয়া যায় অনেক সুবিধা। আপনাদের আবার একটু সাজগোজ করতে হয়। এত কিছু ঢুকলে ভাইয়া খাওয়া লাগবে না, না খেয়ে থাকতে হবে। আমারও তো কষ্ট দেয়, আমি নিজেই রান্না করে খাই। আমি আজকেও ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই রান্না করছি। এই দেখেন, আমি এগুলা খাইতে যাইতেছি এখন। আপু পার্সেল করেন। একটু কাউকে দিয়ে পাঠিয়ে দেন একটু, আমাকে আর বের হওয়া লাগবে না।
তাই না ভাইয়া আপনার খাওয়া সমস্যা আমার আপুও বাসায় তো এখন বাসায় কেউ নাই দেখে আমাকে বের হইতে দেয় না দেখে আমি নিজেই রান্না করে করে খাই। ঠিকই আছে। ঠিক আছে, বিরতি থেকে আসে এগুলো শুরু করেন, আমি খাইতে যাব। ঠিক আছে ভাই। জি ভাইয়া। তৌফিক কই? তৌফিক